হ্যালো মাই ডিয়ারেস্ট এরিজ, কেমন আছো তোমরা? আমাকে কমেন্টে জানিও। তো আজকের রিডিংয়ে আমি তোমাদের কারেন্ট এনার্জি চেক করব, ফিউচারে কী কী ব্লেসিংস আসতে চলেছে সেটা দেখব, এবং তার জন্য ইউনিভার্স তোমাদেরকে কী কী গাইডেন্স দিচ্ছে সেটাও চেক করব। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, আমি ফার্স্ট সাফলিং করব, তো ধৈর্য ধরে একটু সাফলিংটাকে দেখতে হবে। যদি কারো সাফলিং দেখতে বোরিং লাগে তো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, তো আপনারা ডিরেক্ট রিডিংয়ে চলে যেতে পারো। কিন্তু আমি বলবো সাফলিং দেখতে, কারণ সাফলিং করার সময়তেই আমাকে অনেক মেসেজেস চ্যানেলিং হয়, জেনারেলি হয়, তো আমি সেগুলো বলতে থাকি। তো সেই জন্য সাফলিং দেখতে বলবো, কারণ সাফলিংয়ে বেশিক্ষণও টাইম লাগে না, কিছুক্ষণ লাগবে। আর এইটুকুনি তো পেশেন্স থাকাই কথা না, পেশেন্স লেভেলও চেক হয়ে যাবে তোমাদের যে কতটা পেশেন্স আছে। জল পড়ে গেছে আমার কার্ডসে। ওকে, জাস্ট আ সেকেন্ড গাইজ, একটু জল লেগে আছে আমার কার্ডসে। ওকে, প্লিজের জন্য প্লিজ গাইডেন্স দিও ইউনিভার্স। আমি কার্ডস দেখতে পাচ্ছি হচ্ছে 9 অফ পেন্টিকলস অ্যান্ড 3 অফ কাপস। সবার ফার্স্ট 3 অফ কাপস দেখেছি, দেন 9 অফ পেন্টিকলস। কিছু পার্টিস যাওয়ার কিছু হয়তো রয়েছে, কিছু সামনে কোনো হয়তো প্রোগ্রাম থাকতে পারে কারোর, এবং কেউ হয়তো কোনো কিছু নিয়ে খুব চিন্তিত আছে, খুব কিছু ভাবছে, তার কাছে খুব অ্যাবান্ডেন্ট, তার খুব নাম প্রতিপত্তি, তা সত্ত্বেও তার মন যেন অন্য কোথাও রয়েছে। হতে পারে সবার সাথে মেসেজেসগুলো রেজোনেট না হয়, কারণ যেহেতু এটা কমন জেনারেল রিডিং না, তো কিন্তু যে ডেফিনেটলি যেটা বলছি সে কারণ না কারোর সাথে হবে, কারণ তার জন্যই মেসেজেস আসছে। তো ওকে, দেখি আর কী আসতে পারে। আর খুব অ্যাবান্ডেন্ট ঊর্জা লাগছে আমার, মানে ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল লাগছে, বাট মানসিক দিক দিয়ে আই থিঙ্ক কিছু কারোর ওয়েট রয়েছে, কেউ মানে সবার জন্য না হলেও কেউ কেউ তো ওয়েট করছে কোনো কিছুর জন্য। এটা কোনো ইনসিডেন্ট হতে পারে, কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে। হতে পারে তোমাদের ক্ষেত্রে এরকম কিছু হতে পারে যে একটা কিছু কাজ স্টার্ট করছো, বাট একটুখানি এগোনোর পর আবার ঠিক যে স্টেজে ছিলে সেখানেই আবার ফিরে আসছো, মানে ব্যাকে চলে আসছো। হতে পারে কারোর ক্ষেত্রে, মানে একটু এগোচ্ছো, কোনো প্ল্যান করছো, সেটাকে একটু এক্সিকিউট করছো, দেন গিয়ে আবার দুদিন রেস্ট নিয়ে, মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে, সেটা প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে না, তো আবার ঠিক ফার্স্ট থেকেই স্টার্ট করছো, যে যখন প্ল্যানটাতে আবার করতে যাচ্ছ তখন ফার্স্ট থেকেই আবার শুরু করতে হচ্ছে, মানে যে লেভেলে ছিলে সেখানেই আবার ফিরে আসছো। ওকে, অনেক ফ্রেন্ডস থাকতে পারে তোমার সার্কেলে, অনেক ফ্যামিলি পার্সন, জয়েন্ট ফ্যামিলির লোক হতে পারো, কিংবা ওকে আমি এরকমভাবে কার্ডস নিই না গাইজ, তো আমি নেবো না কার্ডটা। হতে পারে তোমরা জয়েন্ট ফ্যামিলির লোক, কিংবা হতে পারে তুমি যে কমিউনিকেশন সার্কেলে থাকো সেখানে অনেক লোককে, মানে অনেক লোকের সাথে তোমার কমিউনিকেশন থাকে। অনেকে হয় না যে ওরা কী বলে ওটাকে, যারা একটু চুপচাপ থাকে, শান্ত থাকে, তারা অত কারোর সাথে মেশে না, বাট তো হতে পারে
তুমি মেশো কি মেশো না সেটার থেকে বলছি তোমার কমিউনিকেশন স্কিল, তুমি হয়তো অনেকজনের সাথে আলাপ আলোচনা করতে হয় তোমাকে, তোমার কাজের সূত্রে হোক, বা যে তোমার ফ্রেন্ড সার্কেল অনেকটা বড় হতে পারে, ইয়া ফ্যামিলি মেম্বারসের জয়েন্ট ফ্যামিলি থেকেও বিলংস করতে পারো তুমি। বাবা সাফলিংয়েই অনেক চ্যানেলিং হচ্ছে। হতে পারে যখনই কোনো কিছু স্টার্ট করছো, কিন্তু যদি সেটা কারোর রকম গুণ থাকতে পারে, যে এরিস আজকে ভাইব্রেশন আসছে সেরকম এরিসের গুণ থাকতে পারে এরকম, যে যখনই কিছু স্টার্ট করছো, হয়তো কোনো কাজ স্টার্ট করছো, সেটা হয়তো মাঝখানে হচ্ছে না বা কিছু একটু ফেলিওর দেখা যাচ্ছে, তো তোমরা খুব তাড়াতাড়ি হোপলেস হয়ে সেই কাজটাকে ছেড়ে দিয়ে দুমপটাস করে মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কোথাও, অন্য কিছুতে চলে যাচ্ছ, মানে মন টিকছে না এক জায়গাতে কোথাও, সামথিং লাইক দ্যাট। সবার ক্ষেত্রে রেজোনেট না হলেও কারোর জন্য মেসেজেস আছে এরকম। ওকে গাইজ, আমি কারেন্ট এনার্জি বার করছি, আর বলছি যদি বহুত পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তো ওটাকে ইগনোর করে প্লিজ, কারণ পাশে কারোর পুজো হচ্ছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে অনেক গান বাজনা বাড়ছে, তো কিছু করার নেই, তো যদি কিছু অনেক পরিমাণে আসে তো একটু প্লিজ ইগনোর করো সেটাকে। তো কারেন্ট এনার্জির জন্য কার্ড, আর এখান থেকে আসতে চাইছি কিছু কার্ড। আসতে চাইছে অ্যান্ড ওকে, লাভার্স ভীষণ পরিমাণে চয়েসেস আছে, অপশান আছে এবং কমপ্লেক্সিটিস আছে লাইফে, কমপ্লেক্সিটিস চলছে লাইফে। আচ্ছা, এটা গাইডেন্স কার্ড, কুইন অফ পেন্টিকলস, কারেন্ট এনার্জি টেম্পারেন্স। আচ্ছা, আর ব্লেসিংস চেক করবো আমি একবার। ব্লেসিংস টাওয়ার, স্টার, বাপরে বাপ, দুটোই মেজর আর কানার কার্ড এসছে। দেন 6 অফ সোর্স, দেন 10 অফ সোর্স। ওকে, একটা সোর্সের দুটো কার্ড এসছে আর একটা টাওয়ার, স্টার, আর কারেন্ট এনার্জিও টেম্পারেন্স কার্ড এসছে, আর এখানে মানে মেজর আরকানার কার্ড, আর এখানেও তোমার লাভার্স, বটম অফ দি টেকও লাভার্স কার্ড এসছে। কিছু তো একটা আছে, খুব কমপ্লেক্স জার্নি হতে পারে, অনেক কিছু লাইফে স্ট্রাগল কিছু একটা গেছে, দেখি। লাইফে ব্যালেন্স আনার চেষ্টা চলছে, বাট আমার আরেকটা জিনিস চ্যানেলাইজ হচ্ছে, এই টাইমের এনার্জিতে তোমরা যেটা ঊর্জায় আছো, হতে পারে তোমরা যেটা চাইছো সেটা তোমরা পাচ্ছ, কিন্তু তোমরা যেভাবে সেটাকে চাইছো না সেটা সেইভাবে আসছে না। মানে সাপোজ তুমি হয়তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি হয়তো ডেয়ারি মিল্ক খেতে চাইছো, বাট তুমি কিটক্যাট পাচ্ছ, আর কিটক্যাট পাচ্ছ সেটারও আবার অর্ধেক, মানে এরকম ধরনের একটা ঊর্জা আসছে, আর তার জন্য তুমি নিজের মনের ইমোশনসকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের চারিপাশকে ঠিক করার চেষ্টা করছো, এরকম সামথিং। কারেন্ট এনার্জি এরকমই চলছে আপাতত। আর তোমার জন্য না, আই থিঙ্ক হাফ মুন ভীষণ পরিমাণে সিগনিফিকেন্স হবে তোমাদের জন্য। আমি এরিসদের বলছি, হাফ মুন যে সাইকেল, মুন সাইকেল যেটা হয় না, স্পেশালি হাফ মুন যেদিন অমাবস্যা হয় বা হাফ মুনসের যে ডেটসগুলো থাকে, ওগুলো খুব সিগনিফিক্যান্স হবে। হতে পারে লাইফে যেগুলো কিছু করার বা কিছু পাচ্ছ সেগুলো হতে পারে তোমাদের হাফ মুনের দিনেই ঘটছে, একটু খেয়াল করে দেখো, এগুলো হাফ মুনের দিনই ঘটতে পারে এই কাজগুলো, কারণ হাফ মুন আমি দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে। ওকে, দেখি ব্লেসিংস দেখবো।
ব্লেসিংস হচ্ছে তোমাদের লাইফে এমন কিছু সার্কামস্ট্যান্সেস বা এমন কোনো মানুষ বা এমন কোনো সিচুয়েশন যেটা তোমাদের হার্ম করবে ফিউচারে। ইউনিভার্স সেই সেই সিচুয়েশনটাকেই সরিয়ে দিতে চাইছে পুরো লাইফ থেকে, ওটাই তোমাদের ব্লেসিংস হিসেবে আসছে, মানে প্রোটেকশন। অ্যাকচুয়ালি ব্লেসিংসে তোমরা কী পাচ্ছ? প্রোটেকশন পাচ্ছ। টাওয়ার কার্ড সেটাকে এখানে মানে বলছে। অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড ট্রান্সফরমেশনকে নিয়ে আসে। তো অ্যাকচুয়ালি এটা তো ট্রান্সফরমেশনকে বোঝায় টাওয়ার কার্ড। তো চেঞ্জ তো আসছে লাইফে, তোমরা ব্লেসিংসের চেঞ্জ পাচ্ছ। তোমরা যে তোমাদের লাইফে হতে পারে এই যে এক্ষুনি বললাম না যে একটা জিনিস চাও আর একটা জিনিস পাও, তো সেদিক দিয়ে এখানে এত বেশি আওয়াজ করছে না পুজোর জন্য, ভগবান জানে এত কেন ঘন্টা কাসর বাজাচ্ছে পুজোতে কত মন থাকে তার নেই ঠিক, শুধু বাজিয়ে যাবে কিছু না কিছু শব্দ দূষণ করা। তো যাই হোক, তো তোমাদের রিডিং আছে দ্য টাওয়ার। এক তো দেখো তোমাদের লাইফে যেরকম তোমরা চাচ্ছ, সেই তোমাদের যে ডিসস্যাটিসফ্যাকশন থাকছে, তো সেখানে হতে পারে তোমাদের এরকমও ফিল হতে পারে যে কারণ তোমাদের উইশ ফুলফিল হচ্ছে না সেইভাবে, তো একটা প্রোটেকশন আসছে, কারণ তোমাদের অরার না একটা প্রোটেকশন দরকার। তো যে একটা প্রোটেকশনটা দরকার সেটাই আসছে, আর যখন সেটা আসবে তার জন্য চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা ভালো চেঞ্জ হবে। ওকে, সেই ট্রান্সফরমেশনটা তোমাদের জন্য ভালো হবে, এরকম ধরনের। মানে টাওয়ার কার্ড অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনকে বোঝায়, বদলানোকে বোঝায়, পরিস্থিতি বদলানোকে। আর সেই বদলানোটা অনেক সময় বাজে, অনেক সময় ভালো, বাট তোমাদের ক্ষেত্রে ভালো ইঙ্গিত দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে ডিভাইন তোমাদেরকে। অ্যান্ড স্টার কার্ড ভীষণ পরিমাণে হিলিং। অ্যান্ড জানি না কেন আমার তোমাদের জন্য এটাকে দেখে না আমার কীরকম মনে হচ্ছে না, অপরচুনিটিস, মানে অপরচুনিটিসের পোর্টাল, ব্লেসিংসের পোর্টাল খোলে হয় না, ঠিক সেটা তোমাদের জন্য ওপেন হতে চলেছে আমার স্টার কার্ডকে দেখে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি স্টার কার্ডকে যদি তুমি ভালো করে দেখো তো দেখতে পাবে যে কীরকমভাবে গাছের ভেতর জল মেশানো হচ্ছে এটাতে, মানে যেন কোনো হচ্ছে কেউ অমৃত নিয়ে এসে ক্লিনজিং করছে কোনো কিছু, যে একজন স্টার থেকে একটা মানুষ নেমে এসছে যে ডিভাইনলি পাওয়ারফুল, যার কাছে এঞ্জেলিক অরা রয়েছে তার, এবং সে ক্লিনজিং করছে এই আর্থে যতগুলো, জলে কিছুটা মেশাচ্ছে প্লাস জমিতে কিছুটা মেশাচ্ছে, তো ক্লিনজিং করছে বলে মনে হচ্ছে। তো তোমাদেরও ক্লিনজিং হবে, হিলিং হবে অ্যাকচুয়ালি। আর হতে পারে তোমরা তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি কোনো হিলার্সের সাথে মিট করবে, তোমাদের লাইফে এমন কোনো কারোর সাথে মিট হতে যারা হিলিং করে, এটা ডক্টর হতে পারে, নার্স হতে পারে, কিংবা যারা রেইকি হিলার্স থাকে না, রেইকি তারাও হতে পারে, কিংবা যারা হয়তো কিছুই না, এরকম ধরনের কোনো প্রফেশনেই নেই, বাট তাদের ভেতরে কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, এসবেতেই এমন একটা ডিভাইন পাওয়ার্স আছে যারা অন্য মানুষ তাদের সাথে কথা বলে তাদের হিল হয়ে যায়, এরকম ধরনের মানুষের সংস্পর্শে আসার চান্স আছে তোমাদের, ব্লেসিংস হিসেবে দিচ্ছে ওটা ইউনিভার্স। এরকম ধরনের মানুষের সংস্পর্শে আসলে তোমাদের লাইফের যে এই যে একটা স্টাক ঊর্জা যেরকম যে প্রবলেমসগুলো চলছে সেগুলো অনেকটা কেটে যাবে, কারণ তোমরা স্বয়ং মনের ভেতর থেকে হিল হবে অ্যাকচুয়ালি। অনেক কিছু লেসেন্সও শিখবে যে কোনটা ঠিক, অনেক কনসেপ্ট তোমাদের চেঞ্জ হবে, তোমাদের প্যারাডাইম, তোমাদের থট প্রসেসের প্যারাডাইম শিফট হবে, যে কনসেপ্ট যে জিনিস নিয়ে তোমাদের হয়তো যেরকম ধরনের ভাবনা ছিল, আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি, সেলফিশনেস, আমি জাস্ট একটা টপিককে নিলাম, এটাকে নিয়ে তোমাদের যে ধারণা হয়তো এই মুহূর্তে রয়েছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এটা রয়েছে, বা আরও অন্য কিছু হতে পারে, বা ভালোবাসা, লাভ, এটাকে নিয়ে যে যেরকম ধরনের কনসেপ্ট তোমাদের ভেতরে রয়েছে, সেটা হয়তো তোমার এমন কারোর সাথে তোমাদের হিলার্স এরকম ধরনের দেখা হবে তোমাদের সাথে, যে তোমাদের কনসেপ্ট চেঞ্জ হবে, তোমাদের থট প্রসেসের থিঙ্কিং লেভেল চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। ওকে, আর হতে পারে যার সাথে দেখা হবে সে হয়তো কোনো সঙ্গীত নিয়ে থাকে, সে হয়তো নাচ গান সঙ্গীত এসব নিয়ে থাকতে ভালোবাসে, এরকম ধরনের মানুষের সাথে মিট হতে পারে, আর ওই মিটিংটাই তোমাদের জন্য ব্লেসিংস হিসেবে ইউনিভার্স দিচ্ছে। অবভিয়াসলি কোনো ভালো মানুষের সংস্পর্শে থাকাটাও একটা ব্লেসিংস হিসেবে দেয়, কারণ অনেক মানুষ এরকম মানুষের সংস্পর্শে থাকে যারা টক্সিক হয়, তারা জ্ঞান তো দেয় না, বরঞ্চ যা ঊর্জা আমাদের কাছে থাকে সেটাকেও নিয়ে নেয়। ওই প্যারাডাইম শিফট হতে পারে, তুমি ফিজিক্যালি কোথাও ট্রাভেল করতে পারো, মানে যে হতে পারে ধরো তুমি এখন এমন একটা জায়গায় রয়েছো বা এমন একটা কন্ডিশনে রয়েছো যেটা তোমাকে স্যুট করছে না, তোমাকে সার্ভ করছে না, সেই প্লেসের যে অরা বা ঊর্জা, সেখান থেকে তুমি শিফটিং করতে পারো। কিংবা যদি তুমি কোনো ফিজিক্যালি শিফটিং না হয় তো মেন্টালি প্যারাডাইম শিফট তো রয়েছেই, যেটা থট প্রসেসে চেঞ্জ, ওটাই যেখান থেকে তোমাকে তোমার বেটার ভার্সনের দিকে, তোমাকে সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, যেখান থেকে তুমি পিস পাবে, এরকম ধরনের শিফটিং রয়েছে তোমার, আর ওটাই তোমার লাইফে ব্লেসিংস হিসেবে আসছে। 10 অফ সোর্ডসের কার্ড,
হিলিং, বহুত পরিমাণে হিলিং। 10 অফ সোর্স দেখে মনে হচ্ছে কি তুমি লাইফে ভীষণ স্ট্রাগল করেছো এবং প্রতিটা, হতে পারে তোমার লাইফের প্রতিটা ফিল্ড থেকে তুমি আঘাত পেয়েছো। আমি পাস্টের কথা বলছি, তোমার পাস্ট লাইফ বলছি, আমি সরি, বাট এই লাইফেরই তোমার পাস্টের যে এক্সপেরিয়েন্সগুলো না, সেটা তোমাকে হয়তো মানে অনেক পরিমাণে হার্ট করেছে, ফ্যামিলির দিক দিয়ে, ফ্রেন্ডসের দিক দিয়ে, ফাইন্যান্সের দিক দিয়ে, লাভ রিলেশনশিপের দিক থেকে, সব কেরিয়ারের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, সব দিক থেকেই হতে পারে তোমাকে অত্যন্ত পরিমাণে হার্ট করেছে, তুমি সেখান থেকে ফেলিওর ফেস করেছো। তো সেই দিক থেকে বহুত পরিমাণে হিলিং, মানে তোমার এখন হিলিং টাইম চলে এসছে, ঝালার টাইম চলে গেছে, এবার হিলিং টাইম আসছে, এটাই ইউনিভার্স দেখাচ্ছে। ব্লেসিংস হিসেবে হিলিং আসছে তোমার জন্য। এমন এমন মানুষ আসছে তোমার লাইফে যারা হিল করে, তারা হয়তো প্রফেশনালি হিলিংয়ের পদে নাও থাকতে পারে, বাট তাদের অরাতে, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউডই এমন হবে যেটা তাদের তোমাকে হিল করবে। এই জন্যই হতে পারে এটা তোমার টুইন ফ্লেম, কারণ এখানে লাভার্সের কার্ডও আছে। এই জন্যই বললাম, আর হতে পারে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতেও ছিলে, টুইন ফ্লেম ইয়া সোলমেট জার্নিতে ছিলে, আর ওই জন্যই ব্যালেন্স এত ইম্পর্টেন্ট, তুমি ব্যালেন্স করারও চেষ্টা করছো। আর ওই জন্যই হতে পারে তোমার লাইফ সাইকেলও এত টাফ, কারণ অনেকগুলো মেজর আরকানার কার্ড এসছে, প্লাস এটাতে এমনি তো আসে না এই কার্ডসগুলো, তো হতে পারে। আর যখন তুমি ওই মানুষের সাথে মিট করবে না, যাদেরকে আমি যে এরকম ধরনের মানুষের কথা বলছি, যে হিলার্স হবে এরকম, তো তখন তোমার লাইফে নতুন একটা জিনিস তুমি খুঁজে পাবে, তার থেকে তুমি অনেক কিছু শিখবে, নতুন নতুন জিনিস শিখবে এবং নতুন নতুন শেখার দরজা খুলে যাবে, শেখার অপরচুনিটি তোমার জন্য খুলে যাবে। তুমি তোমার লাইফের কেরিয়ারের দিক দিয়ে, অনেক কিছু দিক দিয়ে বড় বড় স্বপ্ন তুমি দেখা শুরু করবে এবং তারকে এক্সিকিউট করার প্ল্যানিংও করবে। দেখি অ্যান্ড তারপরই তোমার সাথে আরও ভালো ভালো মানুষের, আরও সুন্দর সুন্দর জিনিসের সাথে তুমি কমিউনিকেট ক্রিয়েট করতে পারবে। অনেক ভালো মানুষও তোমার লাইফে আরও বেশি পরিমাণে আসবে এবং আরও অনেক অপরচুনিটিস তোমার লাইফে আসবে, সেটা কেরিয়ারের দিক দিয়ে, সেটা ফাইন্যান্সের দিক দিয়ে হোক, সেটা পড়াশোনার দিক দিয়ে হোক, কিংবা সেটা মানির দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে হোক, সেটা লাভের দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, সেদিক দিয়েও হতে পারে। অনেক ভীষণ পরিমাণে অপরচুনিটিস আসতে আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস তোমার ভেতরেও হতে পারে, তুমি এমন কিছু, এটা কিছু জনের জন্য হবে, এরকম ধরনেরও মেসেজেস মাথায় এলো আমার, তো কি না হতে পারে তুমি এই যে তোমার লাইফে যে ট্রান্সফরমেশনটা চলছে না, বা এমন একটা ট্রান্সফরমেশন আসবে যেটা তোমাকে প্রোটেকশন শিল দিয়ে বোঝাবে যে তোমার ভেতরে একটা হিলার্সের কোয়ালিটি আছে, তোমার ভেতরে একটা এঞ্জেলিক অরার কোয়ালিটি আছে। হতে পারে কেউ কেউ এখানের মধ্যে খুব কম জনের সাথে রেজাল্ট হবে, 1%-এর সাথে, যে কেউ কেউ স্টার সিড, কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে আছে, কেউ কেউ সোলমেট জার্নিতে আছে। তো তাদের নিজের ভেতরে এরকম কোয়ালিটি আছে লোকে মোটিভেট করার, হিলিং করার, মানে ইমোশনালি হিলিং করার। তো তুমি নিজেই হতে পারে তোমার ভেতরের যে ঊর্জাটা রয়েছে সেটা তুমি হয়তো রিকগনাইজ করতে পারছো, এখনও হতে পারে কিছুটা পারছো, কিংবা ভবিষ্যতে ওটাকে আরও ডিপলি সেটাকে চ্যানেলাইজ করবে এবং নিজেকেও হিল করবে এবং লোককেও হিল করবে। এরকম ধরনেরও মেসেজ আসছে কিছু জনের জন্য। এবার গাইডেন্স হিসেবে কি আসছে? গাইডেন্স হিসেবে আসছে কুইন অফ পেন্টিকলস। ফার্স্ট গাইডেন্স যেটা আসছে, তোমার কাছে এই মুহূর্তে যে যে জিনিস আছে, বিশেষ করে 3D লাইফের দিক থেকে, যে যে ঘর, যে যে মানুষ, যে আছে যারা তোমাকে সত্যি সার্ভ করে, ঠিক আছে, এমন কাউকে বলছে না যে টক্সিক মানুষের দিক দিয়ে, এমন কাউকে বলছে না যে টক্সিসিটি ফেলাচ্ছে, না, যারা তোমাকে সার্ভ করছে, যারা তোমাকে সুন্দরভাবে রেসপেক্ট দিচ্ছে, ভালোবাসছে, তাদের কেয়ার করো, তাদের যত্ন রাখো। অ্যান্ড মানুষের থেকেও বেশি এখানে যেটা আসছে না, আমার বস্তুর কথা বিশেষ করে আসছে, এবং ফাইন্যান্সের দিক দিয়ে টাকা পয়সা একটুখানি ধীরে সুস্থে খরচ করো, এমন নয় কোনো কিছু যাতে পাচ্ছে খরচা করছো, না, একটা লিস্ট বানাও যে আমার কোনটা ইম্পর্টেন্ট, সেখানে আমি খরচা করব। চ্যারিটি করো, সেটা খুব ভালো জিনিস, অন্য কাউকে কিছু গিফটস হিসেবে খরচা করো, ভালো জিনিস, নিজের ততটুকুই কেন যতটা দরকার, হুজুগ খরচা করো না। এবং যে যে কাপড় জামা কিনছো সেইগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করো, একটা ঘর অর্গানাইজ রাখার চেষ্টা করো, যে বিছানা পত্র যাতে একদম পরিষ্কার থাকে, ঘরের নোংরা না থাকে, মানে একটা অর্গানাইজেশন লাইফের ভেতর নিয়ে আসার, ওটাই গাইডেন্স দিচ্ছে। কারণ তুমি যত তোমার চারপাশে ক্লিনজিং করবে না, তত সেই মানে ঊর্জাটাকে তুমি তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। বুঝতে হচ্ছে এরিজ, তোমাকে এই কাজগুলো করতে হবে। যে নিজের আর একটা জিনিস, অ্যাফার্মেশন, তোমার জন্য একটা অ্যাফার্মেশন চ্যানেলিং হচ্ছে, যে কি আই অ্যাম অ্যাবান্ডেন্ট। এই এই লাইনটা একটা জায়গায় লিখে নাও, নিয়ে এটাকে রোজ সকালে উঠে বলো, আই অ্যাম অ্যাবান্ডেন্ট। তোমার লাইফে আমি জানি স্ট্রাগল চলছে, এটা হচ্ছে, বাট নিজেকে এটা ফিল করাতে থাকো যে তুমি অ্যাবান্ডেন্ট।
কারণ আমরা যেটা ভাববো সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড ফিট করবে এবং সেই ঊর্জাকে কানেক্ট করে। আমরা যদি বারবার নিজেকে ভাবি যে আমার লাইফে যেটা আমি চাই সেটা হয় না, তো ডেফিনেটলি ওটা পরবর্তীকালেও চেঞ্জ হবে না যতক্ষণ না আমরা আমাদের থট প্রসেসকে চেঞ্জ করব। আর লাইফের বাইরের পরিস্থিতি কী আছে সেটা আজকে এরকমই থাকবে, যতটা বাজে তোমার কাছে চলছে সেটা পরবর্তীকালেও এতটাই বাজে চলবে। এমন নয় যে ব্লেসিংস আসছে মানে কিছু না কিছু হয়ে যাবে। নিজেকে তুমি কতটা ভালো করতে পারছো সেটা ডিপেন্ড করবে। তাই জন্য সবসময় চেঞ্জ বাইরে করে লাভ নেই, নিজের থট প্রসেসকে করতে হয়। কারণ বাইরের পরিস্থিতি কখনো ভালো হয় না, আজ ভালো তো কাল খারাপ। তো সেখানের সাথে যাতে আমরা লড়তে পারি সেজন্য আমাদের মেন্টালিটিকে আমাদের চেঞ্জ করতে হয়, বুঝতে পারছো? তো নিজের মেন্টালিটির সাথে কাজ করার চেষ্টা করো এবং চারপাশকে ক্লিনজিং করো। তুমি যে ঘরে থাকো, যে বাথরুম ইউজ করো, হতে পারে যদি সল্ট বাথ নিতে পারো তো ভীষণ ভালো হবে, তোমার অরা ক্লিনজিংয়ের দরকার আছে। তোমার হতে পারে তুমি একটুখানি যদি সন্ধ্যের দিকে কোনো বাগিচা থাকে বা কোনো গাছপালা থাকে এরকম জায়গায় একটুখানি ওয়াকে যেতে পারো একদম সন্ধেবেলায়, যে সুন্দর হাওয়া, যে হাওয়াও তোমাকে অনেকটা ক্লিনজিং করবে। নেচার্সের সাথে কানেক্ট হলে তুমি অনেকটা ক্লিনজিং হবে তোমার। প্লাস তোমার জামা কাপড়কে মানে আমার জানি না অর্গানাইজেশন আসছে, নিজের জামা কাপড় কীরকমভাবে তুমি রাখছো, তুমি কীরকমভাবে নিজেকে সাজাচ্ছ, নিজে কীরকমভাবে ড্রেস পরছো, সেটাও একটা অর্গানাইজেশন ওয়েতে পড়ো, একটা সিস্টেম্যাটিক ওয়ে, যাতে ভদ্র সভ্য লাগে। এমন না যা হোক পরে আমি সেজে গিয়ে চলে গেলাম, না, যেটা ঠিক লাগছে, ভদ্র সভ্য লাগছে, জেন্টাল ওয়েতে লাগছে, সেরকমভাবে নিজেকে সাজার চেষ্টা করো। আর একটা অ্যাফার্মেশন কি, আই অ্যাম অ্যাবান্ডেন্ট, এটাকে অ্যাফার্মেশন হিসাবে নিয়ে নাও, আমি হই সবথেকে সমৃদ্ধ মানুষ, বাংলাতে এটা আসছে। তো সেই জিনিসটাকে করার ওটাকে অ্যাফার্মেশন হিসাবে ইউজ করো। বাস হতে পারে তোমাদের টুইন ফ্লেমের সাথেও মিট হতে পারে, কিংবা হতে পারে তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছে সেটা জানো হতে পারে অনেকে, আর সেই জন্যই ব্যালেন্স আনার এসব দিকে কাজ করার চেষ্টা করছো। যদি না জেনে থাকো তো এখন জানো যে অনেকেই খাটের মধ্যে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। যদি কেউ না জানে যে টুইন ফ্লেম জার্নি কী, সোলমেট জার্নি কী, তো আমাকে কমেন্টস করতে পারি, আমি এর উপর ভিডিওস বানাবো ডিটেলসে, যে স্পিরিচুয়াল জিনিস এইসব কী জিনিস সেটা আমাকে কমেন্ট করতে পারো তোমরা, আমি তার উপর ভিডিওস বানাবো। আর হতে পারে তোমাদের লাইফের যে ডিভাইন কাউন্টারপার্ট তার সাথে তোমরা মিট করতে চলেছো খুব তাড়াতাড়ি, কিংবা এরকম কোনো রিলেশনশিপেও তোমরা হয়তো আছো যেখানে সেপারেশন চলছে, তাদের সাথে রিকমিউনিকেশন হওয়ার চান্সেস আছে ব্লেসিংসে। কিন্তু সেটা কী করে, নিজের থেকে শুরু হবে। নিজেকে তুমি এই যে গাইডেন্সগুলো আমি দিলাম, যে নিজেকে কতটা ক্লিনজিং করতে পারছো, নিজের মেন্টালিটির যে থটস প্রসেস সেটার সাথে তুমি কতটা কাজ করতে পারছো, নিজেকে কতটা তুমি নিজে থেকে মোটিভেট করতে পারছো। বাইরের পরিস্থিতি দেখে যদি তুমি মোটিভেটেড হও, মানে তোমার চারপাশে যেরকম চলছে সেটা দেখে যদি তুমি মোটিভেটেড হও বা ডিমোটিভেটেড হও, তাহলে সেটা দুটোই টেম্পোরারি। সবসময় মোটিভেশন নিজের ভেতর থেকে আসে, নিজের থটসের ওপর। বাইরের পরিস্থিতি তো পার্মানেন্ট হয় না, না, আজ ভালো তো কাল খারাপ। নিজের থটসকে অলওয়েজ পার্মানেন্ট রাখার চেষ্টা করো, যে হ্যাঁ আমার বাইরের পরিস্থিতি যাই হোক, আমার ভেতরে অতটা ক্যাপাবিলিটি আছে আমার সময়কে বদলানোর। এরকমভাবে নিজেকে যতটা তুমি তৈরি করতে পারবে ততটাই তোমার জন্য ভালো হবে। প্লাস আর একটা, নিজের চারপাশকে ক্লিনস রাখার চেষ্টা করো। রোজ স্নান করার মানে ফ্রেশ হওয়ার এই যে প্রোগ্রামগুলো থাকে এটা খুব পরিমাণে করতে হবে। কারণ নখ যদি ক্লিন না থাকে সেটা নখ ক্লিন রাখার চেষ্টা করো, মানে একটুখানি ফ্রেশ ক্লিনজিং দেখাচ্ছে, ভীষণ পরিমাণে পরিষ্কার রাখতে হবে। জানি না কেন খুব নোংরা নোংরা জিনিস আসছে, ডার্টিনেস আসছে। তো ক্লিনজিং, নিজের ঘর নিজেকে খুব ক্লিনজিং করার চেষ্টা করো। নিজের যদি বইপত্র থাকে, ব্যাগ থাকে, সেগুলোকে ঝেড়ে ক্লিনজিং করো। যদি কোনো আবর্জনা জমে গিয়ে থাকে সেটাকে ফেলে দাও। যে জিনিস ইউজ করছো না সেটাকে জমিয়ে রেখে ঘর জমাট করে তো লাভ নেই, সেটাকেও আউট করে দাও তাহলে এখান থেকে, কারণ ওখানে অনেক ঊর্জা আটকে থাকে। তো সেগুলোকেও ক্লিনস করতে থাকো নিজের ঘরকে, যেটা এখানে গাইডেন্স হিসেবে আসছে। ওকে এরিজ, তো ওকে, তোমাদের এটাই রিডিং, এটাই গাইডেন্স। যদি উজা রেজোনেট হয়ে থাকে তো আমাকে জানিও কমেন্টে, আর যদি রেজোনেট হয় তো ডেফিনেটলি সেই যে গাইডেন্সগুলো আছে সেটাকে ফলো করার চেষ্টা করো। কারণ এই কিছু করে যদি তোমরা ভিডিওসগুলোকে দেখছো, এটাও একটা সাইন ইউনিভার্সের যে সে আমার মাধ্যমে কিছু জানাতে চাইছে, তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। ঠিক আছে, ওকে, গুড বাই, টেক